বান্দারে তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো, জোরে করো না সুবহান। কি করো? আমার নিয়ামতের প্রশংসা করো। আচ্ছা বাজান, আল্লাহ আমাদেরকে নিয়ামত কম দিছে না বেশি দিছে? একটু কথা কোন, কম দিছে না বেশি দিছে? আমার আল্লাহ কয় বান্দারে আমি তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছি, তোমরা যদি আমার নিয়ামত গণনা করো, আমার নিয়ামত গণে শেষ করা তোমাদের দ্বারা সম্ভব হবে না। জোরে বলুন কথা ঠিক কি না? আমার বাবারা বন্ধুরা, আমি পবিত্র কোরআন তিলাওয়াত করব, আপনারা আল্লাহু আকবার বলবেন, কষ্ট হবে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما বাজান সিদ্ধান্ত কার? আল্লাহ। একটু কথা বলুন, ঘোষণা কার? আমার আল্লাহ। এই আয়াতে বলতেছেন বান্দারে আমি আল্লাহ পাকের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আচ্ছা বলুন তো, আল্লাহর নিয়ামত অস্বীকার করার কোনো পথ আছে? একটু কথা বলেন, কোনো পথ আছে? আমার বাবারা বন্ধুরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ামত দিলেন। আমার বাবারা বন্ধুরা, আমি চিন্তা করে দেখলাম একটা মানুষ পরিপূর্ণভাবে সুস্থ থাকা, একটা মানুষ পরিপূর্ণভাবে ভালো থাকা, সেটাও হলো আমার বাবারা বন্ধুরা বড় একটা নিয়ামত। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? একটা মানুষ সুস্থ থাকা সেটাও কি নিয়ামত। আমার বাবারা বন্ধুরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ামত দান করলেন। আমার বাবারা বন্ধুরা, এর মধ্যে বড় একটা নিয়ামত আমরা পাইলাম। হুজুর এত বড় নিয়ামত আবার কি? আমি বলতে চাই এত বড় নিয়ামতটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে মায়া কইরা মোহাব্বত কইরা ভালোবাসা গো আখিরি জামানার নবীর উম্মত বানাইছে। আচ্ছা বলুন তো, এই নিয়ামতটা ছোট না বড়? কথা বলেন, ছোট না বড়? আমরা যে নবীর উম্মত হতে পেরেছি এতে আপনারা খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে, যেই মায়ার নবী নূরের নবী গো আইজা মদিনাতে শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বলে কাঁদে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে, যে মায়ার নবীরে আমার আল্লাহ নিজেই সম্মান দিয়েছে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিয়েছে নবীর সম্মান, বলো আল্লাহ দিয়েছে আমার নবীর সম্মান। তোমার হিংসায় হবে কি? বলো আল্লাহ দিয়েছে আমার নবীর সম্মান। বলো আল্লাহ দিয়েছে
আমার নবীর সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে, আমার নবীর সাথে বেয়াদবি করলে আমলে লাভ হইবে কি? জোর জোর কন্যা বাজান কথা ঠিক কিনা? নবীর সাথে বেয়াদবি কইরা যদি সারা জীবন আমল করেন, এই আমলে কোনো লাভ হবে না। কথা কানা কোনো লাভ হবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফে বলেন, আমার সাথে সাথে সবাই পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাজান, পবিত্র কুরআন তেলাওয়াত শুনলে শান্তি লাগে না অশান্তি লাগে? আল্লাহ পাকের পবিত্র কুরআনে শান্তি আছে কি নাই? তো আমার সাথে সাথে সবাই মায়া করে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। বাজান, ঘোষণা কার? সিদ্ধান্ত কার? এটাকে বানাই কইলাম? বাজান রে, এই আয়াতে আমার আল্লাহ বলতেছেন, হে নবী, আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। সবাই জমান না কইলা বলেন সুবহানাল্লাহ। বাজান রে, আমার নবী রহমতরা ছোট না বড়? কথা কয় না বাজান, ছোট না বড়? রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডারি গো নবী যে তুমি, উম্মতের কান্ডারি। বলো রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডারি গো নবী যে তুমি, উম্মতের কান্ডারি। হাসর বেলায় পার গরিবের গো নবী, উম্মত স্বীকার করে গো নবী। ও গো নবী, নবী লাম্বিয়া কন্যায়, গো নবী, নবী লাম্বে। আমার নবীর সম্মান কে দিছে? আপনার জন্য বানায় আছে গো নবী সারাটা দুনিয়া গো নবী। ও গো নবী, নবী লাম্বিয়া কন্যায়, গো নবী, নবী লাম্বিয়া। আপনার জন্য বানায় আছে গো নবী সারাটা দুনিয়া গো নবী। ও গো নবী, নবী লাম্বিয়া। বলো ও গো নবী, নবী লাম্বে। নবীর উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? কথা কয় না বাজান, খুশি না বেজার? এমন নবীর পরিপূর্ণ আদর্শ আমাদের মধ্যে থাকার দরকার আছে কি নাই? কথা কয় না বাজান, থাকার দরকার আছে কি নাই? আমার নবীর পরিপূর্ণ আদর্শ যাদের মধ্যে থাকবে, আমি বলতে চাই ওই লোকটা বাজান বেনামাজি হইতে পারে না, ওই লোকটা বাজান ফজরের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা বাজান জোহরের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা আসরের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা মাগরিবের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা ইশারের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা তাহাজ্জুদের নামাজ ছাড়তে পারে না। যেই লোকটার মধ্যে নবীজির পরিপূর্ণ আদর্শ থাকবে,
ওই লোকটা বাজান সুদ খাইতে পারে না, ওই লোকটা ঘুষ খাইতে পারে না, ওই লোকটা মিথ্যা কথা বলতে পারে না, তার মধ্যে বাজান অহংকার থাকতে পারে না, কি না থাকতে পারে না, রিয়া থাকতে পারে না। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? ও মিরপুরের বন্ধুরা রে, যেই পাগলটা ফজরের নামাজ পড়বে, যোহরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে, মাগরিবের নামাজ পড়বে, ইশারের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে। নামাজের কথা কত খারাপ লাগতেছে নাকি বাজান? আসলে নামাজ আমাদের দরকার আছে কি নাই? যে লোকটা বাজান তাহাজ্জুদের নামাজ পড়বে, পাশাপাশি নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়বে গো, এমন হইতে পারে গো, আরে ঘুমের ঘরে স্বপ্নে যুগে বাংলা ঘরের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হইয়া যাইতে পারে। জোরে জোরে বলো কথা ঠিক কিনা? বাজান আমরা নবী দেখতে চাই কি চাই না? নামাজ না পড়া যদি কোন নবী দেখাম, নবী দেখতে পারবেননি? আমার নবী দেখা দিবনি? বাজারে রে, এই সুন্দর পৃথিবীতে যারা আল্লাহর ওলি হয়ে আছে, তারা কিন্তু বাজান ফজরের নামাজ ছাড়ে নাই। এই পৃথিবীতে যারা আল্লাহর ওলি হয়ে আছে, তারা কিন্তু বাজান যোহরের নামাজ ছাড়ে নাই, তারা কিন্তু আসরের নামাজ ছাড়ে নাই, তারা কিন্তু মাগরিবের নামাজ ছাড়ে নাই, তারা কিন্তু বাজান ইশারের নামাজ ছাড়ে নাই, তারা কিন্তু বাজান তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, তারা কিন্তু আল্লাহর জিকির ছাড়ে নাই। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? নামাজ পড়েছে, হালাল খেয়েছে, হারাম থেকে দূরে রয়েছে, পাশাপাশি মা বাবার খেদমত করেছে, আমার আল্লাহকে খুশি করেছে। বাজানে রে, আমল করতে 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 করতে, বন্দেগী করতে 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 তারা আল্লাহকে খুশি করে ফেলেছে, আল্লাহর হাবিবকে খুশি করে ফেলেছে। শুধু তাই নয়, আমার আল্লাহ তাদেরকে ওলি বানায়া দিছে। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? গভীর মনোযোগ। এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে, যেই মায়ার নবী বাজান উম্মতের দিওয়ানা। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে, যেই মায়ার নবী উম্মতের পাগল। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে, যে মায়ার নবী উম্মতে উম্মতে বলে কাঁদে। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? নবীজি ঈমান শোনো তাহার শান, বলো নবীজি ঈমান শোনো তাহার শান। ওই নবীরে বাসলে ভালো, আমার মায়ার নবীরে বাসলে ভালো, ওরে তাজা হইমান। নবীজি ঈমান শোনো তাহার শান। বাজান খারাপ লাগতেছে নাকি? আরে রাস্তা দিয়া মায়ার নবী হতেন চলুবান, বলো রাস্তা দিয়া দিনের নবী হতেন চলুবান। এই আল্লাহর হুকুম পায়া মেঘে, কোন আমার মাওলার হুকুম পায়া মেঘে, আরে ছায়া করত দান। নবীজি ঈমান শোনো তাহার শান, বলো নবীজি ঈমান শোনো তাহার। ওই নবীরে ভাসলে ভালো, এ মায়ার নবীরে বাসলে ভালো, ওরে তাজা হইমান। নবীজি ঈমান শোনো তাহার শান। বাজান আমরা নবীর প্রেম চাই কি চাই না? জবান খুলে বলুন বাজান, চাই কি চাই না? আমার নবীরে মোহাব্বত করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আমার নবীকে মহব্বত করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মহব্বত করেছেন। হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মহব্বত করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মহব্বত করেছেন। সকল সাহাবায়ে কেরামগণ জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? আমার নবীর প্রেমে সাহাবীরা আমার বাবারা বন্ধুরা জানও দিছে, সাহাবীরা নবীর প্রেমে মালও দিছে। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? মহব্বতে একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আমরার মনের বেদনা বলো বোঝাইলে কেউ বোঝে না, বলো আমরার মনের বেদনা বলো বোঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শুনে না, বলো শুনে শুনে নেওয়া শুনেন শাহ মদিনা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বললেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বললেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া আল্লাহ দয়া করো, দয়া দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মোহাব্বত লা ইলাহা, দুই নয়নে দেখিলে যারে, দুই নয়নে দেখলে যারে দুযুগ হারাম হইয়া যাইলা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। মোহাব্বত লা ইলাহা, জবান হলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর মহব্বতের একজন সাহাবী, যেই সাহাবীটার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজানে রে ভালোবাসা কাহাকে বলে রে বাবা? আমার নবীর মহব্বতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সুইটা পর্যন্ত বের করে দিয়েছে। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। কি সাহাবীরা জানও দিছে মালও দিছে। জোরে জোরে বলুন বাজান কথা ঠিক কি না? আমরা কেন নবী নবী করি? আমরা কেন নবীর শান মান বেশি বেশি করে কেন বলি? আমরা নবীর নাম যতই জপি ততই মধুর লাগে। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? আমরা নবীর শান যত গায়ে ততই মজা লাগে। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? নবীর শান মজা লাগে ইমানদারের কাছে, নবীর শান মজা লাগে মুমিনের কাছে, নবীর শান মজা লাগে সুন্নির কাছে। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? বাজানে রে আমরা নবী নবী করি। বাজান রে নবীও তো উম্মতের জন্য দেওয়ানা, আমার নবীও তো উম্মতের জন্য কাঁদে বিনায়া বিনায়া। ও বাজান রে, নবীজির পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে, নবীজির পরিপূর্ণ মহাব্বত যার মধ্যে থাকবে, এমনও হতে পারে ঘুমের ঘরে স্বপ্নে যুগে বাংলা ঘরের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হইয়া যাইতে পারে। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ।
আমার নবী কেমন নবী? আমার নবী উম্মতকে ভুলে না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? মদিনা মনোয়ারায় 3 রাত 3 দিন পর্যন্ত আমার মায়ার নবী নিখোঁজ। বাজান রে, আমার নবীর কোনো খবর নাই। ও বাবারা, বন্ধুরা রে, সাহাবীরা আমার নবীকে না দেখিয়া পাগল পড়া হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, হযরত উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে। আমার বাবারা, বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে। আমার বাবারা, বন্ধুরা রে, সাহাবীরা নবীর প্রেমে দেওয়ানা। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আমার নবী 3 দিন পর্যন্ত মদিনাতে নিখোঁজ। আমার নবীর কোনো খবর নাই। মদিনা মনোয়ারায় আমার নবীর পাগল, নবীর আশিক, নবীর মহব্বতের সাহাবীরা খাবার খায় না। আমার বাবারা, বন্ধুরা, ঘরের চুলায় আগুন ধরায় না। বাজানলে খাবার পানি বন্ধ। তারা শুধু নবী কই, নবী কই এই বলে কাঁদে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আমার নবীর মহব্বতের সাহাবী, এই যে সাহাবীটা আমার নবীকে হত্যা করতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে, যে সাহাবীটার নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাতের মধ্যে বাঁধা একটা তরবারি লইয়া আমার বাবারা, বন্ধুরা, ঘর থেকে বের হয়ে গেছে। 3 রাত 3 দিন পর্যন্ত আমার নবীর কোনো খবর নাই। তারা নবী নবী বলে কাঁদে। হযরত ওমর হাতের মধ্যে তরবারিটা লইয়া গো ঘর থেকে বের হইয়া আমার বাবারা, বন্ধুরা, মদিনার মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলতেছে, হায় রে, মনে হয় মুনাফিকরা আমার নবীরে মাইরা ফেলছে। 3 রাত 3 দিন পর্যন্ত হয়ে গেল, আমার নবীর কোনো খবর নাই। আমার নবী কই? সবাই জবানটা খুইলা বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, বন্ধুরা রে, নবীর মহব্বতের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারিটা লইয়া আমার বাবারা বিকট একটা শব্দ, জোরে একটা আওয়াজ দিয়া বলতেছে, মুনাফিকেরা রে, আমার নবীকে বের করে দে। আমার নবীকে 3 রাত 3 দিন পর্যন্ত দেখি না। আমার নবী কই? আমার নবী কই? সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আমরা সবাই জবান খুলি বলি ইয়া রাসূলুল্লাহ। দয়ালো নবী, মায়ার নবী, কোন দয়ালো নবী, মায়ার নবী, কোথায় আছেন লুকাইয়া? দেখা দেন, দেখা দেন নবী গো একবার আসিয়া। বলো দয়ার নবী, মায়ার নবী, বলো দয়ার নবী, মায়ার নবী, কোথায় আছেন লুকাইয়া? দেখা দেন, দেখা দেন নবী গো একবার আসি। ও নবী গো, আপনার কথা মনে হইলে গো, নবীর ভাগলেরা, ও নবী গো,
ও আপনার কথা মনে হইলে গো চোখের জল কন্যা চোখের জল বুগবাই সাজায় চোখের জল বুগবাই সাজায় আমি কেমনে থাকি সহিয়া দেখা দেন দেখা দেন নবী গো একবার আসি। গভীর মনোযোগ। এই হাতের মধ্যে তরবারি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় আমার নবীরে বের করে দে, যদি আমার নবীকে বের না করে দিবি আমি এই ওমরের তরবারি থেকে তোরা কেউ রেহাই পাইবি না। আমার বাবারা বন্ধুরা রে, আমার নবীর মহব্বতের সাহাবী এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে গো আমার বাবারা বন্ধুরা ওমরকে আমার বাবারা বন্ধুরা মায়ার সুরে একটা ডাক দিয়া সান্ত্বনা দিলেন। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছে আমার নবীকে বের করে দে। আমার মন বলতেছে মনে হয় এই মদিনা মুনাফিকের আমার নবীরে মাইরা ফেলছে। 3 রাত 3 দিন পর্যন্ত নবীর কোনো খবর নাই। হযরত ওমর বলতেছে তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা সান্ত্বনা দিয়া বললেন হে ওমর কান্দো না, আসো আমরা নবীকে খুঁজতে থাকি, আমার নবীর সন্ধান হইয়া যাইতে পারে। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। দেখছনি দেখ শনি তোমরা আমার নবীরে পাগল বানাইয়া গেল আমরা রে পাগল বিদেশ থেকে গজল শুননা ওমান প্রবাসী কুদ্দুস মেম্বারের ছোট ভাই জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস মেম্বারের সাহেবের ছোট ভাই নামটা যে কি মোশাররফ ভাই। আমার বাবারা বন্ধুরা আমি গুনাহগার, গজল গাইলাম, এই গজল শুনে আল্লাহর হাবিবের শান শুনে আমার ভাই মোহাম্মদ মোশাররফ ভাই আমি গুনাহগারকে 500 টাকা হাদিয়া দিয়া দোয়া চাইছে। জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহ এই মোশাররফ ভাইয়ের মা, মোশাররফ ভাইয়ের বাবা, দাদা দাদি, নানা নানি, আপনজন যারা অন্ধকার কবরে শুইছে, মা মা মোহাম্মদ মোশাররফ ভাইয়ের জনম দুঃখিনী মা দুনিয়ার ছবিটি নাই। হায় রে এই মোবাইলে ওয়াজ শুনতেছে আর কাঁদতেছে। আল্লাহ এই মোহাম্মদ মোশাররফ ভাইয়ের আম্মার কবরটারে তুমি বেহেশতের বাগান বানায়া দিও। নাই রে মার মতো দরদি নাই রে। মার পাগল এখনো দুনিয়াতে আছে, জোরে কোন কথা ঠিক কিনা? নাই রে মার মতো দরদি নাই, আর মার মতো দরদি আর মার মতো দরদি এই সংসারে আপন নাই, আমার কেউ
নাই রে, নাই রে, মার মতো দরদি কেউ নাই রে। এই মাহফিল কবরবাসীর স্মরণের মাহফিল। মিরপুর গ্রামে যতগুলি মানুষ অন্ধকার কবরে শুয়ে গেছে, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই মাহফিলটা যে হইতেছে কবরবাসীরা খুশি না বেজার? আরো জোরে জোরে কন্যা খুশি না বেজার? আমি বলতেছিলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। বাজান আপনাদের কথাটা মনে আসেনি? হাতের মধ্যে তরবারি লইয়া কয়, আমার নবীকে ভের করে দেয়। আমার নবীকে যদি ভের না করে দিবি, আমার এই তরবারি থেকে তোরা কেউ রেহাই পাইবি না। আমি ওমর আমার নবীকে না দেখলে ভালো লাগে না। আমি ওমর আমার নবীকে দেখলে 7 দিনের খিদা পর্যন্ত নিবারণ হয়ে যায়। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। ভালোবাসা কাহাকে বলে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা কিন্তু হাতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্ত্বনা দিয়া বললেন, হায় ওমর, আসুন আমরা নবীকে খুঁজতে থাকি, সন্ধান হয়ে যেতে পারে। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। দেখছনি দেখ সনি তোমরা আমার নবীরে পাগল বানাইয়া গেল আমরা রে, বলো পাগল বানাইয়া গেল। হযরত বিলাল আমার নবীর পাগল ছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আশিক ছিল। নবীকে না দেখলে পাগল পারা হয়ে যাইত। হযরত বিলাল বলেন, নবী মোদের গেলেন কই, তাহার তালাশে আমি যাইব কই, তাহার তালাশে আমি যাইব কই। হযরত বিলাল বলে, নবী মুদের আরে গেলেন কই, তাহার তালাশে আমি যাইব কই। দেখছনি দেখ সনি তোমরা আমার নবীরে পাগল বানাইয়া গেল আমরা রে, পাগল বানাইয়া গেল আমরা। হযরত উমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবী নবী বলে কাঁদে। দাড়ি মুবারক বেবে বাজান পানি পড়ে, তারা শুধু নবী নবী কইরা কাঁদতেছে আর নবীরে খুঁজতাছে। নবীকে খুঁজতে 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 বাজান বিশাল বড় একটা মরুভূমিতে গিয়ে হাজির হয়ে গেছে। ওই মরুভূমির দিক একদিকে লক্ষ্য করে দেখে, নজর করে দেখে বাজান বিশাল বড় একটা পর্বত দেখা যায়। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কি দেখা যায়? একটা পর্বত, মানে একটা পাহাড় দেখা যায়। সবাই জবানটা খুইলা কর না সুবহানাল্লাহ। আমার বাবার বন্ধুরা রে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে কাঁদে। আমার নবীরে খুঁজতে খুঁজতে ওই মরুভূমিতে চলে গেলেন। নজর করে দেখে মরুভূমির পাশে বিশাল বড় একটা পাহাড় দেখা যায়। আরো খেয়াল করে দেখে ওই মরুভূমিতে বাজান কতগুলি উট দেখা যায়। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। কি দেখা যায়? উট। কথা বলেন, কি দেখা যায়? কতগুলি উট দেখা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখে, ওই উটগুলির পাশে
আমার বাবার বন্ধুরা কয়েকজন রাখাল দেখা যায়। কি দেখা যায়? মাশাআল্লাহ, রাখাল দেখা যায়। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখাল গুলিরে মায়ার সুরে একটা ডাক দিছে। সুবহানাল্লাহ কইতেন না? মায়ার সুরে একটা ডাক দিছে, ও রাখালেরা রে, তোমরা আল্লাহর হাবিবিরে দেখছুনি? সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? ও রাখালেরা রে, তোমরা আল্লাহর নবীরে দেখছুনি? সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? বাজান, এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, গো মায়ার সুরে ডাক দিয়া যখন বললেন আল্লাহর হাবিবরে দেখছুনি, রাখালেরা ডাক দিয়া কয়, আল্লাহর হাবিব কারে কয় বুঝি না, আল্লাহর হাবিব কারে কয় আমরা চিনি না, তবে আমরা এতটুকু জানি এই যে বড় একটা পাহাড় দেখা যায়। সবাই জবানটা খুইলা কইতেন না ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু সামনে দিকে আসেন। লা ইলাহা, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা। আলেম যদি হইতে পারে দোয়া করে দিতেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নাম কি বাবু? মুস্তাকিম। মাশাআল্লাহ, মুহাম্মদ মুস্তাকিম, কত সুন্দর নাম। মুস্তাকিমের মা এবং বাবা আমি গুনাহগারকে 500 টাকা হাদিয়া দিয়া দোয়া চাইছে, হুজুর আমার এই কলিজার টুকরা সন্তানটার জন্য দোয়া করবেন। এই ছেলেটা যেন আলেম হতে পারে, এই ছেলেটা যেন বড় হতে পারে, এই ছেলেটাকে যেন আমার আল্লাহ ওলি বানায়া দেয়। আল্লাহ এই মুস্তাকিমকে মাওলা সুশিক্ষিত হয়, বড় হয়, মা বাবার কলিজা যে ঠান্ডা করতে পারে এরকম তৌফিক তুমি দান করে দিও। আমরা সবাই জবান খুলে বলি আমিন। এই মুস্তাকিমের মা বাপ, দাদা দাদি, নানা নানি, বংশের যতগুলি মানুষ অন্ধকার কবরে শুইয়া গেছে, আল্লাহ কারো কবরে আযাব দিও না। আল্লাহ যারা দুনিয়াতে বাচ্চা আছে নেক হায়াত দান কইরা দিও, ইসলামী জিন্দেগি করার মতো তৌফিক দান কইরা দিও। আমরা সবাই জবান খুলে বলি আমিন। মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম, মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম। মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম, দয়াল চাঁদ হয় না যে বদনাম। তরিকতের আমল করে আরে কত লোক উঠিল পরে গো, রায় কত মার শুনো জরে আমল আমার কম, বলো রায় কত মার শোনো জরে আমল আমার কম। মুর্শিদ চাঁদ হই না যে বদনাম, দয়াল চাঁদ হই না যে বদনাম। বাজান কষ্ট হইতেছে নাকি? বাজান মরুভূমির পাশে কি বড় একটা পাহাড়? একটু কথা বলেন, মরুভূমির পাশে কি বড় একটা? তো রাখালগুলিরে বলতেছে, রাখালেরা তোমরা কি আল্লাহর হাবিবরে দেখছো? তো রাখালরা বলে আল্লাহর হাবিব কাহাকে বলে আমরা চিনি না, তবে এতটুকু জানি আজ থেকে 3 দিন আগে এই যে বড় একটা পর্বত দেখা যায়,
এই পর্বতের গুহার ভিতরে একজন ব্যক্তি ঢুকিয়া এই গুহার ভিতরে থেকে তিনি কান্দে আর উম্মতি উম্মতি বইলা কান্দে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? সবাই জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। সবাই জবানটা খুইলা কইতেন না আল্লাহু আকবার। সবাই জবানটা খুইলা বলি ইয়া রাসূলুল্লাহ। বাজান তো রাখালরা বলতেছে এই গুহার ভিতরে আজ থেকে 3 দিন আগে একজন ব্যক্তি ঢুকছে, ঢুকার পরে এই গুহার ভিতর থেকে শব্দ আসতেছে ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? উম্মতের জন্য কাঁদতাছে। আল্লাহ আমরারে কেমন নবীর উম্মত বানাইছে, যেই নবী গুহার ভিতরে সেজদায় হইরা উম্মতের লাগিয়া কাঁদে, ওই নবী আমরা চিনার দরকার আছে কিনা? জোরে বলুন, দরকার আছে কিনা? গভীর মনোযোগ। রাখালেরা ডাক দিয়া কয় আরেকটা খবর আমরার কাছে আছে। আরেকটা খবর হলো আজ থেকে 3 দিন আগে, 3 রাত 3 দিন আগে ওই ব্যক্তিটা যখন গুহার ভিতরে ঢুকছে, ঢুকার পর থেকে আমাদের উটগুলি শুধু ওই পাহাড়ের দিক তাকায়া থাকে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? উটগুলি ওই পর্বতের দিক তাকায়া থাকে। আপনারা যেহেতু আসছেন ওই ব্যক্তিকে এই জায়গা থেকে আপনারা উঠায়া লয়া যান, আর না হলে আমাদের উটগুলি কিন্তু এই পর্বতের গুহার দিক তাকায়া তাকায়া উটগুলি কান্দে, উটগুলির গাল বায়া বায়া পানি পড়ে। আমার বাবারা, বন্ধুরা রে, রাখাল লোকগুলি বলতেছে তাড়াতাড়ি এই জায়গা থেকে, আপনি তাড়াতাড়ি এই জায়গা থেকে ব্যক্তিকে নিয়ে যান। যদি না নিবেন গো, এমনও হইতে পারে গো আমাদের উটগুলি কাঁদিতে 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 না খাইয়াও মারা যাইতে পারে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? তো রাখালরা বলতেছে যে এই তাড়াতাড়ি এই ব্যক্তিকে আপনারা নিয়ে যান। সবাই জবানটা খুইলা কন্যা ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, বলো দয়ার নবী, মায়ার নবী, কোথায় আছেন লুকাইয়া, দেখা দেন, দেখা দেন নবী গো, একবার আসিয়া দেখা দেন, দেখা দেন নবী গো, একবার আসি। ও নবী গো, তায়েফের ময়দানে নবী গো, কাফেরেরা মারলো পাথর, কাফেরেরা মারলো পাথর, দুশ্মনেরা মারলো পাথর, কেমনে রইলেন সহিয়া, দেখা দেন, দেখা দেন নবী গো, একবার আসিয়া। বাজান আমরা নবী চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো। কাটাকো মিরপুর গ্রামে নবীউলির পাগল নাই? আরে মিরপুর গ্রামে নবীউলির পাগলের অভাব নাই। জোরে কোন মারহাবা। আল হাদিসের আলো, আল্লাহর ওলি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। সবাই জবানটা খুইলা কইতেন না আল্লাহু আকবার? সবাই জবানটা খুইলা কইতেন না ইয়া রাসূলুল্লাহ?
বাজানে রে রাখালগুলি, আমার বাবারা বলতেছে আমাদের উটগুলি খাবার খায় না, আমাদের উটগুলি 3 দিন পর্যন্ত কোনো ঘাস পানি খায় না, শুধু এই পাহাড়ের দিক তাকায়া তাকায়া কাঁদে। মিরপুরের মানুষ বুঝা গেল উটেও আমার নবীরে চিনে, কথা কয় না, উটেও আমার নবীরে চিনে। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আরে গাছে চিনে, মাছে চিনে, চিনে জংলার হরিণ, গাছে চিনে, মাছে চিনে, চিনে জংলার হরিণ। আরে উম্মত হইয়া চিনলাম না রে, উম্মত হইয়া চিনলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা। ইন্না আ'তাইনা কাল কাউসার, 30 পারা ঘোষণা, 30 পারা ঘোষণা। কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, শুইয়া আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বাজান রে, ওয়াজ বুঝলে বেশি লাগে না, অল্পই যথেষ্ট। আমরা কেন নবী নবী? প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা হাফেজ মুফতি আহসানুল্লাহ নেসারি সাহেবের আগমন। নারে তাকবীর।